ব্রাজিলের 2026 সালের বিশ্বকাপ স্কোয়াড কেমন হবে সেটি নিয়ে এখনও বর্তমানে হট ফেভারিট হিসেবে আলোচিত হচ্ছে। 22 জন প্রায় নিশ্চিত এবং বাকি 4টি জায়গা নিয়ে কোচ কার্লো আনচেলত্তি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কারণ বড় টুর্নামেন্টের আগে সাধারণত কোচেরা একটি স্কোয়াড ঠিক করে রাখেন এবং শেষ কয়েকটি পজিশনে প্রতিযোগিতা খোলা রাখেন। ডিফেন্স লাইনের কথা বললেই ব্রাজিল শুরু থেকেই শক্তিশালী সেন্টার ব্যাক তৈরি করে এসেছে। বর্তমানে মার্কিনহোস, এডার মিলিতাও এবং গ্যাব্রিয়েল মাগালেজের মতো খেলোয়াড়রা প্রায় নিশ্চিত। তবে পঞ্চম ডিফেন্ডারের জায়গাটি নিয়ে লড়াই জমে উঠেছে, যেখানে লিউ পেরেইরা এবং ইবানিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলবে। দুইজনই নিজেদের ক্লাবে ভালো পারফরমেন্স করতেছে, তাই কে সুযোগ পাবে সেটি নির্ভর করবে শেষ মুহূর্তের ফর্ম এবং কোচের কৌশলের উপরে। মিডফিল্ডে প্রতিযোগিতা আরও বেশি ইন্টারেস্টিং। ব্রাজিলের মিডফিল্ডে ইতিমধ্যে ক্যাসমিরো, ব্রুনো গুইমারেস মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, কিন্তু একটি শেষ জায়গার জন্য লড়াই করছেন আন্দ্রে সান্তোস, লুকাস পাকুয়েতা এবং গ্যাব্রিয়েল সারা। আন্দ্রে সান্তোস তরুণ, পাকুয়েতা ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত, আর সারা কনসিস্টেন্সির জন্য আলোচনায়। এই জায়গাটি হতে পারে স্কোয়াডের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মধ্যে একটি। অ্যাটাকিং লাইনে ব্রাজিল সবসময়ই ভয়ঙ্কর। ইতিমধ্যে 7 জন ফরওয়ার্ড প্রায় নিশ্চিত: ভিনিসিয়াস জুনিয়র, এস্তেভাও উইলিয়াম, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা, ম্যাথিউস কুনহা, লুইস এনরিক, জোয়াও পেদ্রো। এদের গতি, স্কিল এবং গোল করার ক্ষমতা যে কোনো ডিফেন্সের জন্য হুমকি। কিন্তু আসল উত্তেজনা তৈরি করতে বাকি 2টি জায়গা। সেখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন এনরিক, ইগোর থিয়াগো, রিচার্লিসন এবং নেইমার। বিশেষ করে নেইমারের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায়। তিনি যদি পুরোপুরি ফিট থাকেন তাহলে তার অভিজ্ঞতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা তাকে স্কোয়াডে জায়গা পেতে সাহায্য করতে পারে। অন্যদিকে এনরিকের মতো তরুণ তারকা ভবিষ্যতের প্রতীক হিসেবে দলে ঢুকে যেতে পারে। সব মিলিয়ে ব্রাজিলের স্কোয়াড নির্বাচন এতটাও সহজ নয়। অভিজ্ঞতা বনাম তরুণ প্রতিভা, এই দ্বন্দ্বই নির্ধারণ করে চূড়ান্ত তালিকা। আপনার মতে বিশ্বকাপের স্কোয়াড কেমন হওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।